আসসালামু আলাইকুম। প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। এই ভিডিওতে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের 310 পৃষ্ঠার অনুশীলনী 16.2 এর 1, 2, 3 এই 3টা অঙ্ক আলোচনা করব। খুবই সহজভাবে তোমাদের শেখাবো। দেখো, 1 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ। যারা তোমার টেকনিক্যালে পড়ো তাদের জন্য 1 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, 1 নম্বর অঙ্কে কি বলছে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। বিস্তার মানে কি? বিস্তার মানে প্রস্থ, বুঝছো? দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। তো বিস্তার যদি হয় তোমার এক্স, তো দৈর্ঘ্য হবে কত? 2x। কারণ কি? বিস্তারের দ্বিগুণ। বিস্তার আগে নির্ণয় করতে হবে। বিস্তার যদি এক্স হয় আর দৈর্ঘ্য কত হবে? 2x। ওকে। এর ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে পরিসীমা নির্ণয় করো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নে তোমার শেষে কী চাইছে সেটা সূত্র যদি থাকে, সূত্র তোমার জানতে হবে। প্রশ্ন শেষে চাইছে পরিসীমা নির্ণয় করো। পরিসীমার সূত্র কি? কিসের পরিসীমা? আয়তাকারের পরিসীমা। আয়তাকারের পরিসীমার সূত্র হলো তোমার দৈর্ঘ্য টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো তোমার এই অঙ্কে দৈর্ঘ্য বের করতে হবে, প্রস্থ বের করতে হবে, তাহলে তুমি পরিসীমা নির্ণয় করতে পারবা। তা এখন আমরা প্রথমে কি করব? আমরা লিখব যে মনে করি আয়তাকার ক্ষেত্রের বিস্তার এক্স মিটার আর দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হলো তোমার 2x মিটার। ঠিক আছে? তো এটা লিখবো আমরা মনে করে দিয়ে, অথবা ধরে দিয়ে লিখতে পারো তোমরা। আয়তক্ষেত্রের বিস্তার হলো x মিটার, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হলো তোমার 2x মিটার। এখন প্রিয় শিক্ষার্থীরা, কোনো অঙ্কে যদি তুমি দৈর্ঘ্য প্রস্থ পাও, ঠিক আছে, তার সাথে সাথে তোমরা কী করবা? ক্ষেত্রফল করবা। এখন দেখো, এখানে আমরা দৈর্ঘ্য পেয়েছি আর প্রস্থ পেয়েছি, ঠিক আছে, মানে বিস্তারও পেয়েছি। তাহলে আমরা কি করব? আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। তো ক্ষেত্রফল সূত্র কি? দেখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক অথবা বর্গ মিটার। ঠিক আছে? তো আমি এখানে দৈর্ঘ্য তোমার পরে লিখেছি আর প্রস্থ আগে লিখেছি। তো কোনো সমস্যা নাই। তুমি দৈর্ঘ্য এই 2x আগে দিতে পারো, x পরে দিতে পারো, কোনো সমস্যা নেই। দেখো, এখানে এই 2 এর 2 বসবে আর এক্সের সাথে এক্স যদি গুণ করো তুমি এক্স স্কোয়ার হবে। ঠিক আছে? আর বর্গ মিটার। এখানে বর্গ কেন আসলো? এখানে তো ছিল মিটার। বর্গ আসার কারণ হলো ক্ষেত্রফল। ক্ষেত্রফল থাকলে বর্গ হয়, বুঝছো? এখন দেখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাইছো কত? 2x স্কোয়ার বর্গ মিটার। তুমি দেখো প্রশ্নে তুমি একটা ক্ষেত্রফল পাইছো। ওই ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল 512। দেখো, প্রশ্নে তুমি 512 একটা ক্ষেত্রফল পাইছো আর তুমি নিজে করে একটা 512 ক্ষেত্রফল পাইছো। তো এটা কিসের ক্ষেত্রফল? আয়তকার ক্ষেত্র। তো এখন দেখো, দুটোটাই আয়তাকার ক্ষেত্রফল। তো আমরা লিখবো প্রশ্ন মতে এইটা সমান সমান ওই যে প্রশ্ন যেটা দেওয়া আছে সেটা লিখবো। তো 2x স্কোয়ার ইকুয়াল 512। এখন দেখো, আমরা এক্স এর মান বের করবো। ঠিক আছে? তো এক্স স্কোয়ার রাখবো। 2 এর সাথে এক্স স্কোয়ার গুণ আছে, 2 যদি চলে যায় ভাগ হয়ে যাবে। তো 512 ভাগ 2। তো এ স্কোয়ার, দেখো এক্সের কি আছে? স্কোয়ার আছে। তো আমরা তো এক্স স্কোয়ারের মান বের করবো না, আমরা এক্সের মান বের করবো। তো এ স্কোয়ার যদি চলে যায় কী হবে? রুট হবে। দেখো, 512কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি 256 আসবে। আর এখানে যে স্কোয়ার আছে, স্কোয়ার তো আমরা এর সামনে রুট হয়ে যাবে। তো 256 উপরে যদি রুট করো তাহলে 16 আসবে। তো এক্সের মান কি আসছে? 16। এখন বলতো এক্সকে, এই দেখো এক্স হলো তোমার আয়তক্ষেত্রের বিস্তার। ওকে। তো আমরা লিখবো আয়তক্ষেত্রের বিস্তার হলো 16 মিটার। আমাদের এখানে দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 2x মিটার। তো আমরা লিখবো এবং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 2x। দেখো, এখানে 2 এর সাথে x গুণ আছে, 2 এর 2 লিখবো, x মানে কি? 16। তো 2 গুণ 16। তো দেখো, 2 এর সাথে 16 গুণ করলে 32 হবে। দেখো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হলো 32 মিটার। এখন দেখো, তুমি লিগ্যাল যে মানটা দৈর্ঘ্য পেয়েছো, প্রস্থ পেয়েছো। দেখো, দৈর্ঘ্য পেয়ে গেছো, প্রস্থ মানে বিস্তারও পেয়ে গেছো। তাহলে তুমি তো এখন পরিসীমা করতে পারবা। কারণ পরিসীমা সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো আমরা লিখবো আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 এর 2 দৈর্ঘ্য কত? 32। ফেলাস তুমি এখানে বিস্তার লিখলেও সমস্যা নাই, বা প্রস্থ লিখতে পারো, সমস্যা নাই। তো প্রস্থ মানে বিস্তার, বিস্তার মানে কত হয়েছে? 16 লিখলাম। এখন দেখো, 16-র সাথে 32 যোগ করবা। যোগ করে তুমি 2 দ্বারা মানে 48 হবে, একে 2 দ্বারা গুণ করলে 96 হবে, বুঝছো? তো এই হলো সুতরাং আয়তক্ষেত্রের পরিসীমা 96 মিটার। অনেকে এই সুতরাং দিয়ে আয়তক্ষেত্রের পরিসীমা 96 মিটার লেখে না। এতে কিন্তু শিক্ষক তোমার মার্ক কেটে দিতে পারে। 1 মার্ক অথবা 4 মার্কও কাটতে পারে। শিক্ষকের উপর ডিপেন্ড করে, কিন্তু মার্ক কাটবে যদি এই সুতরাং আয়তক্ষেত্রের পরিসীমা না লেখো, মানে উত্তর যদি না লেখো। ঠিক আছে? তো অ্যান্সার দিয়ে দিবা। ওকে। তো আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো 2 নম্বরটা কি বলছে? একটি জমির দৈর্ঘ্য, মানে একটি জমির দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ হলো তোমার কত? প্রস্থ তোমার 60 মিটার। ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো, মানে ওই জমির মাঝখানে মনে করে একটা আয়তাকার। ঠিক আছে? হ্যাঁ, এটা মনে করে একটা আয়তাকার, বুঝছো? এটা মনে করে একটা আয়তাকার, এটা আয়তাকার নাও। তো
তো এই মাঝখানে মনে করো একটা পুকুর খনন করেছে, বুঝছো, সেটা বলছে এখানে। তো জমির দৈর্ঘ্য কিন্তু ছিল 80 মিটার এবং প্রস্থ কিন্তু 60 মিটার। আর ওই যে জমির দৈর্ঘ্য 60 মিটার 80 মিটার প্রস্থ 60 মিটার, ওই জমির মাঝখানে মানে ওই জমির মাঝখানে একটি পুকুর খনন করা হলো যদি পুকুরের প্রত্যেক ফাড়ের বিস্তার, মানে পুকুরের ফাড় থাকে না, ফাহার আছে না, ওই ফাড়ের বিস্তার হলো তোমার 4 মিটার, মানে 4 ভাঁজ দিয়ে তোমার 4 মিটার বিস্তার। ওকে, মানে তো তবে পুকুরের পাহাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। তো তুমি পুকুরের যে ভিতরের এই যে পুকুরের ভিতর বাদে বাইরে যে পাহাড় আছে না, এই পাহাড়ের ক্ষেত্রফল তোমার নির্ণয় করতে হবে। ওকে, তো এটা অনেক সহজ, কঠিন কিছু না। তো আমি এই অনুযায়ী একটা চিত্র আঁকি, একটা জমি আঁকি। জমির দৈর্ঘ্য হলো তোমার 80 আর প্রস্থ হলো 60, ঠিক আছে। তো আমি আঁকবো একটা। তো মনে করো একটা জমি, এটা একটা জমি ধরো, ঠিক আছে, একটা জমি। এই হলো তোমার জমির দৈর্ঘ্য, ঠিক আছে, এই জমির দৈর্ঘ্য। এটা এখান থেকে এ পর্যন্ত তোমার কত, 80 বলছে না, হ্যাঁ 80। আর প্রস্থ হলো 60 লিখবো এখানে, এখান থেকে এ পর্যন্ত 60, ঠিক আছে। এখন দেখো এই জমির মাঝখানে বলছে একটি পুকুর খনন করা হলো। এটার বিস্তার হলো তোমার 4 মিটার, মানে জমির মাঝখানে, এই জমির মাঝখানে একটা পুকুর খনন করা হয়েছে, বুঝছো, এই পুকুর খনন করা হয়েছে এখানে। তো এই পুকুর খনন করা হয়েছে যে বিস্তার, এই চারপাশে বিস্তার কত দেওয়া আছে তোমার, 4 মিটার দেওয়া আছে। কয় মিটার দেওয়া আছে, 4 মিটার। এখান থেকে এই পর্যন্ত 4 মিটার, 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 মানে চারপাশেই তোমার কয় মিটার আছে বলো, 4 মিটার। তো আমি লিখি 4 মিটার, এখানে 4, এখানেও 4, চারপাশে 4, হ্যাঁ লিখলাম। তো আমরা প্রথমে কি লিখব, আমরা প্রথমে যে মানগুলো দেওয়া আছে আমরা সেটা লিখব। তো আমাদের বলছে কি, আমাদের বলছে যে এই যে পাহাড়ের এই যে 4 মিটার, এই যে পাহাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আমরা ক্ষেত্রফল নির্ণয়, পাহাড়ের চারপাশে ক্ষেত্রফল নির্ণয় করব, পাহাড়ের চারপাশে ক্ষেত্রফল নির্ণয় করব। তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এই জমির এই যে জমির দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়েছি। তো আমি বলেছিলাম না তোমাদের, দৈর্ঘ্য প্রস্থ পেলে কী করতে হয়, ক্ষেত্রফল করতে হয়। তো তুমি জমির দৈর্ঘ্য প্রস্থ যেহেতু পেয়েছো, তাহলে তুমি কী করবা, তুমি ক্ষেত্রফল নির্ণয় করবা। কী করবা, ক্ষেত্রফল নির্ণয় করবা। তো এখন তারপরে ক্ষেত্রফল নির্ণয় করার পরে এই তুমি জমির ক্ষেত্রফল পাইবা। তারপর পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করবা। পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করার পরে জমির যে ক্ষেত্রফল পাইছো, পুকুরের যে ক্ষেত্রফল পাইছো, জমি থেকে পুকুরের ক্ষেত্রফল যদি বিয়োগ করে দাও, তাহলে তুমি পাহাড়ের ক্ষেত্রফল পাবা। ওকে, তো আমি এখন ওগুলো লিখবো এখন, যে জমির দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে সেগুলো এখন লিখবো। তো দেখো তোমাদের বইতে যেগুলো দেওয়া আছে, জমির দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ হলো 60 মিটার লিখলাম। তারপরে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ যেহেতু দেওয়া আছে, তো আমরা কী করবো, ক্ষেত্রফল করবো, জমির ক্ষেত্রফল। তো জমির ক্ষেত্রফল সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত বলো তো 80 গুণন প্রস্থ কত বলো তো 60, ঠিক আছে। তো আমি এটা ক্ষেত্রফল করব। তো এখন এটাকে ব্র্যাকেট দিয়ে আটকাবো, এখানে বর্গ লিখবো। আর এখানে কি দেওয়া আছে, বর্গ, এখানে মিটার দেওয়া আছে, তো মিটার লিখবো, ঠিক আছে, ডট মিটার। এখন দেখো এই 6 সাথে 8 গুণ করলে 6টা কত, 48, 48-এর আমরা 48 লিখবো। আর এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, দুইটা শূন্য রেখে দিব, ঠিক আছে। এই বর্গ, এই মিটার, ঠিক, ওকে। এখন দেখো আমরা এখানে এই পুরো জমির ক্ষেত্র পেয়ে গেছি আমরা। তো এখন আমরা কি করব, এই জমির ক্ষেত্র পেয়েছি, এখন আমরা লিখবো ফার বাদে, এই যে এই পুকুরের দৈর্ঘ্য নির্ণয় করবো, পুকুরের দৈর্ঘ্য নির্ণয় করবো। পুকুর প্রস্থ নির্ণয় করতে পারলে তো আমরা পুকুরের ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। হ্যাঁ, তো এখন আমরা এই পুকুরের ক্ষেত্রফল বের করবো। তো পুকুরের ক্ষেত্রফল বের করতে হলে পাহাড়টা বাদ দিতে হবে। এই পাহাড় বাদে পুকুরের ক্ষেত্রফল আমরা লিখবো কি, ফার বাদে পুকুরের দৈর্ঘ্য, ফার বাদে পুকুরের দৈর্ঘ্য নির্ণয় করবো, ঠিক আছে। তারপর আমরা ফার বাদে পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তো লিখবো কি, পাহাড় বাদে, যে এই পাহাড়টা আছে না, যে এই 4 4 4 4, এই 4, এই পাহাড় বাদটা দিব। পাহাড় বাদ দিলে পুকুরের দৈর্ঘ্য পাবো আমরা, ঠিক আছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, পাহাড় বাদে পুকুরের দৈর্ঘ্য। তো এই পাহাড় বাদে পুকুরের দৈর্ঘ্য, তো পুকুরের দৈর্ঘ্য আগে জমির দৈর্ঘ্য ছিল কত, জমির দৈর্ঘ্য ছিল তোমার 80 মিটার। তো আমি আগে 80 মিটার লিখবো। তো এই যে এই পাহাড়টা বাদ দিয়ে দিব, এই 80 মিটার থেকে আমি 4 মিটার বাদ দিব, ঠিক আছে। তো বাদ মানে কি, পাহাড় বাদে বলছে না, তো বাদ মানে বিয়োগ। তো পাহাড়টা বাদ দিয়ে দিব। পাহাড় কত ছিল, 4। তো আমি লিখবো 4। পাহাড় কয়টা, একটা, এই দুইটা, এটাও দৈর্ঘ্য, এটাও দৈর্ঘ্য, দুইটা দৈর্ঘ্য না, তো গুণ 2, ঠিক আছে। ব্র্যাকেট দিয়ে আটকে মিটার লিখবো, কেন সব মিটারে দেওয়া। 80 লিখবো, বিয়োগের বিয়োগ, 4 দুগুণ কত, 8। দেখো এখানে আমি 80 থেকে যদি 8 বিয়োগ করি, আসবে কত বলো তো, 72 আসবে, 72 এই মিটার, ওকে। এবার আসো পাহাড় বাদে পুকুরের দৈর্ঘ্য পেয়েছি। তো পাহাড় বাদে পুকুরের প্রস্থ বের করবো আমরা। তো আমি লিখবো পাহাড় বাদে পুকুরের প্রস্থ। দেখো আমি লিখেছি পাহাড় বাদে পুকুরের প্রস্থ, পাহাড় বাদে পুকুরের প্রস্থ এখানে, আচ্ছা, পাহাড় বাদে পুকুরের প্রস্থ সমান সমান দিব। দেখো পুকুরের প্রস্থ মানে জমির প্রস্থ ছিল কত, 60 না, তো আমি লিখবো 60 আগে,
তো এই সাইড থেকে মানে জমির যে সাইড থেকে আমি যে পাহাড় এই যে পাহাড় তোমার যে প্রস্থের পাহাড় কত 4 না, প্রস্থের পাহাড় কত 4, এই 4 বাদ দিব আমি। তো বাদ মানে কি বিয়োগ, এই 4 বাদ দিব। তো এখানে একটা 4, এখানে একটা 4, তো 2টা 4 না, তো প্রস্থ কত 2টা না, তো গুণ করব 2, গুণ করব কত 2 দিয়ে, ঠিক আছে। তো ব্র্যাকেট ডাটকে এখানে লিখব মিটার। তো এখন দেখো সমান সমান দিব, এই দেখো এখানে 60 হবে, বিয়োগের বিয়োগ 4 দুগুণ কত 8। তো আমরা এই যে 60 থেকে যদি 8 বিয়োগ করি তো আসবে কত আমাদের, 60 থেকে যদি 8 বিয়োগ করি আসবে 52 মিটার, 52 মিটার। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো পাহাড় বাদে পুকুরের দৈর্ঘ্য পেয়েছো, পাহাড় বাদে পুকুরের প্রস্থ পেয়েছো। দেখো পাহাড়টা বাদ দিলে পুকুরের দৈর্ঘ্য, পাহাড়টা বাদে পুকুরের প্রস্থ পেয়ে গেছো। তো এটা কিসের মান পেয়েছো, পাহাড় বাদে পুকুরের পাহাড় বাদে পুকুরের দৈর্ঘ্য পেয়েছো, পাহাড় বাদে পুকুরের প্রস্থ পেয়েছো। তা আমি বলেছিলাম দৈর্ঘ্য প্রস্থ পেলে কী করতে হয়, আমরা ক্ষেত্রফল করে ফেলবো, ঠিক আছে। তো দেখবো পাহাড় বাদে পুকুরের ক্ষেত্রফল লিখেছি, পাহাড় বাদে পুকুরের ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য বেশি 72, প্রস্থ বেশি 52। তো লিখবো দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে দৈর্ঘ্য হলো 72 গুণ প্রস্থ কত বলো তো 52। আবার বলতেছি এই যে এই আয়তকার ক্ষেত্রের প্রতিটা ক্ষেত্রফল হবে তোমার দৈর্ঘ্য গুণ প্রস্থ। এই ক্ষেত্রফলের সূত্র হবে কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তকার জমি যেগুলো থাকে বা আয়তকারের সূত্র হলো তোমার, আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র হলো তোমার দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর এখানে বর্গ, তারপরে কি মিটার, ওকে মিটার লিখব। তো এখন দেখো এখানে আমরা এটার সাথে গুণ করবো, 72 সাথে 52 গুণ করব, কত আসে দেখি। 72 গুণন 52, 3744। তো আমরা লিখব 3744 বর্গ মিটার, ওকে বর্গ মিটার। তো এখন দেখো আমি পাহাড় বাদে যে জমির ক্ষেত্রফল, দেখো জমির ক্ষেত্রফল পেয়েছে 48, আর 4800 মানে 4800। আর পাহাড় বাদে পুকুরের ক্ষেত্রফল পেয়েছি আমি কত 3744। দেখো এই পুকুরের, এই যে পুকুরের ক্ষেত্রফল পেয়েছি আমি 3744, আর এই পুরো জমির ক্ষেত্রফল পেয়েছি আমি 4800। তো পুরো জমির 4800 থেকে যদি আমি এই 3744 যদি বিয়োগ করি তাহলে তো আমি এটা পেয়ে যাবো, ঠিক আছে। কিসের মান পাবো, পুকুরের পাহাড় ক্ষেত্রফল পাবো। আমরা বলছি কি প্রশ্ন বলো তো, পুকুরের পাহাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো, সেটা বলছে। তো আমি লিখবো পুকুর পাহাড়ের ক্ষেত্রফল। তো দেখো আমি লিখেছি সুতরাং পুকুরের পাহাড়ের ক্ষেত্রফল, পুকুরের পাহাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তো আমরা এই 48,4800 থেকে আমি এই 3744 বিয়োগ করলে আমি পুকুরের পাহাড়ের ক্ষেত্রফল পাবো। তো এখন আমি এই 0 থেকে যদি 48,4800 থেকে যদি 3744 আমরা বিয়োগ করি তাহলে আসবে আমাদের 1056, 1056 বর্গ মিটার। এখানে ক্ষেত্রফল বলছে সেজন্য বর্গ হয়েছে, ঠিক আছে। তো তোমরা এখানে কি লিখবো, সুতরাং এই কথা তোমরা লিখবা, সুতরাং নিম্নে পুকুরের পাহাড়ের ক্ষেত্রফল। এটা না লিখলে কিন্তু এক মার্ক কাটে দিতে পারে স্যারেরা। সুতরাং নিম্নে পুকুরের পাহাড়ের ক্ষেত্রফল 1056 বর্গ মিটার, এই কথাটা তোমরা লিখবা, ঠিক আছে। এটা আমি লিখলাম না, তোমরা লিখবা। তারপরে দেখো 3 নাম্বারটা, 3 নাম্বার কি বলছে আমরা দেখি। একটি বাগানের দৈর্ঘ্য, মানে একটি বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে তোমার 40 মিটার, একটি বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে 40 মিটার, আর প্রস্থ দেওয়া আছে কত 30 মিটার। বাগানের ভিতরে সমান ফার বিশিষ্ট একটি পুকুর আছে, মানে বাগানের ভিতরে সমান ফার, মানে ফারটা সমান ওইটার মতো, প্রত্যেকটা কিন্তু 4 ছিল। তো এটাও সেম একই, এটার সমান ফার আছে কিন্তু ফারের মান দেওয়া নাই, বুঝছো। সমান ফার বিশিষ্ট একটি পুকুর আছে, মানে পাহাড়টা সমান, ফার বিশিষ্ট পুকুর আছে। পুকুরের ক্ষেত্রফল, মানে পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের, পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফল, তো বাগানের ক্ষেত্রফল জানতে হবে তোমার। বাগানের ক্ষেত্রফলের 1/2 অংশ হলে পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করতে হবে তোমার। তো তুমি প্রথমে কি করবা, দেওয়া আছে যে মানগুলো দিয়ে সেগুলো আগে লিখবা, যে বাগানের দৈর্ঘ্য 40 মিটার আর বাগানের প্রস্থ হলো তোমার 30 মিটার। তো আমি বলছি যে বাগানের দৈর্ঘ্য বা কোনো কিছুর মান, দৈর্ঘ্য এবং প্রস্থ পেলে আমরা ক্ষেত্রফল করবো সাথে সাথে। তো লিখবো বাগানের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ হলো 30 মিটার। তো সুতরাং বাগানের ক্ষেত্রফল যা পাবো তা আমরা আগে লিখি, ঠিক আছে। তো এখন আমরা একটা এখানে কি বলছে, আমরা একটা চিত্র আঁকি, যে চিত্র আঁকলে অঙ্কটা বুঝতে সুবিধা হবে। তো একটি বাগান আমরা আঁকবো, বাগানের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ হলো তোমার 30 মিটার, ঠিক আছে। আমরা একটা বাগান আঁকি। তো মনে করো এই একটা বাগান, ঠিক আছে। বাগান তো থাকে একটা আয়তের মতো, তো একটা বাগান, এই বাগান, ঠিক আছে। এই বাগানটার তোমার দৈর্ঘ্য দেওয়া আছে তোমার কত 40, ঠিক আছে। তো আমি দৈর্ঘ্যটা এই 40 নিলাম।
আর প্রস্থ কত দেওয়া আছে 30, তো এখানে মিটার দিয়ে দিবা, এখানেও মিটার দিয়ে দিবে, ঠিক আছে 30 মিটার। এখন দেখো এই বাগানের ভিতরে সমান ফার বিশিষ্ট একটি পুকুর আছে। তো বাগানের ভিতরে একটা পুকুর আছে সমান ফার, মানে চারপাশে সমান, কিন্তু কতটুক সেটা বলা নেই, কিন্তু আগে বলা ছিল 4, কিন্তু এই প্রশ্নে কতটুক বলা নেই। তো আমরা কতটুক জানি না, যেহেতু সেজন্য আমরা এখানেও এক্স ধরবো, এখানেও এক্স ধরবো, এখানেও এক্স ধরবো, এখানেও এক্স ধরবো, বুঝছো? এখন দেখো বাগানের ভিতরে সমান ফার বিশিষ্ট একটি পুকুর আছে। তো আমি চারপাশে কিন্তু তোমার এক্স রেখেছি, মানে এক্সের মান। তো পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের 1/2 অংশ, পুকুরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। তো প্রথমে আমাদের যে মানগুলো আছে সেগুলো আমরা দেওয়া আছে দিয়ে লিখবো। দেখো আমরা প্রশ্নে যেটুকু দেওয়া আছে সেটুকু লিখলাম। দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 30 মিটার, ঠিক আছে? তো আমরা দৈর্ঘ্য প্রস্থ পেলে বাগানের ক্ষেত্রফল নির্ণয় করব। তো বাগানের ক্ষেত্রফল সূত্র হলো কি, মানে এটা বাগান তো একটা আয়তকারের মতো, তো আয়তকারের সূত্র হলো কি, আয়তকার ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো বাগান তো একটা আয়তাকারের মতো, তো এটার সূত্র হবে তোমার দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হলো তোমার 40, প্রস্থ হলো 30, ঠিক আছে? তো 4-এর সাথে 3 গুণ 3 4 12, আর একটা শূন্য 2টা শূন্য রেখে দিব, আর বর্গমিটার লিখবো। এখন আমরা এই যে পুরা পাহাড়, এই যে পাহাড়কে আমরা এক্স ধরেছি, সেটা আমরা লিখবো। ধরি পুকুরের পাহাড়ের বিস্তার হলো এক্স মিটার, ঠিক আছে? এটা আমরা লিখবো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তো আমি যে প্রত্যেকটা পাহাড়কে আমি এক্স ধরেছি, তো সেহেতু আমরা লিখেছি ধরি পুকুরের পাহাড়ের বিস্তার এক্স মিটার। তো পুকুরের পাহাড় বিস্তার এক্স মিটার। তা আমাদের আগে জানতে হবে পুকুরের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আগে আমাদের প্রশ্ন কি বলছে, বলছে কি পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। আমাদের প্রশ্ন বলছে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। তো আমরা এই পুকুরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে হবে, এই পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে হবে আমাদের। তো আমি কি করব, এই যে পুকুরের যেহেতু আমি বাগানের দৈর্ঘ্য জানি, প্রস্থ জানি, সেহেতু আমি কি করব, লিখব যে পাহাড় বাদে, মানে এই পাহাড়টা বাদ দিয়ে দিব। তো পাহাড় বাদে পুকুরের দৈর্ঘ্য নির্ণয় করব। তো এখানে দেখো জমিটা কত ছিল, জমিটা ছিল 40 মিটার। তো আমি এখানে 40 লিখব, বাদ দিব পাহাড় বাদে, এই যে পাহাড় বাদে বলছে, বাদে মানে বিয়োগ, পাহাড় বাদে পুকুরের দৈর্ঘ্য নির্ণয় করব। এখন দেখো এই যে পাহাড়টা কত ছিল, পাহাড়টা বাদ দিতে হবে। পাহাড় কি ছিল, এক্স ছিল, এখানে একটা এক্স দৈর্ঘ্য, এখানে একটা এক্স করেছে দুইটা, তো এখানে একটা এখানে একটা দুইটা, তো এক্স গুণন 2, এক্স গুণন কী বলতো 2। তো এখানে ব্র্যাকেট দিয়ে আমি আটকে কী লিখবো, মিটার। এখন দেখো এখানে 40 হবে, মাইনাসে মাইনাস, এক্সের সাথে 2 গুণ করলে 2x হবে, কী হবে 2x, ব্র্যাকেট দিয়ে মিটার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। 40 - 2x মিটার। এখন আমরা লিখবো পাহাড় বাদে পুকুরের দৈর্ঘ্য যেহেতু লিখেছি, তো লিখবো পাহাড় বাদে পুকুরের প্রস্থ। সুতরাং পাহাড় বাদে পুকুরের প্রস্থ কত? তো পাহাড় বাদে পুকুরের প্রস্থ কত ছিল আগে, 30 ছিল। 30 থেকে আমি এই প্রান্তে একটা, এই প্রান্তে একটা, দুইটা, তো এক্স, এটা কি বিস্তার কি এক্স ছিল, তো এক্স লিখবো। কয়টা প্রান্ত, একটা প্রান্ত, দুইটা প্রান্ত, সেজন্য গুণ করবো 2, ঠিক আছে? ব্র্যাকেট দিয়ে আটকে এই মিটার লিখবো। এখন দেখো এই 30-এর 30 লিখবো, মাইনাসের মাইনাস, 2 এর সাথে এক্স গুণ করলে 2x হবে, ব্র্যাকেট দিয়ে মিটার। ওকে, এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, পাহাড় বাদে পুকুরের দৈর্ঘ্য পেয়েছো, পাহাড় বাদে আবার পুকুরের প্রস্থ পেয়েছো। তো আমি বলছি দৈর্ঘ্য প্রস্থ পেলে কী করতে হয়, ক্ষেত্রফল নির্ণয় করতে হয়। তো লিখবা সুতরাং পাহাড় বাদে পুকুরের ক্ষেত্রফল। লিখে ফেলেছি পাহাড় বাদে পুকুরের ক্ষেত্রফল। ক্ষেত্রফল সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এই যে আয়তাকারের ক্ষেত্রে সূত্র হলো, মনে রাখবা আয়তাকার ক্ষেত্রে সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত বলো তো, 40 - 2x লিখবো, 40 - 2x গুণ দৈর্ঘ্য হবে, লিখলাম দৈর্ঘ্য, এই গুণ প্রস্থ কত, এটা দেখো প্রস্থ কত, 30 - 2x, ঠিক আছে? ব্র্যাকেট আটকে দিলাম। তো এখানে আমরা কি লিখলাম, পাহাড় বাদে পুকুরের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। তুমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বর্গমিটার লিখলেও চলবে, না লিখলেও সমস্যা নেই এখানে। তো এখন দেখো এই 40 সাথে 30 গুণ হবে, 40 সাথে আবার এইটাও গুণ হবে, ঠিক আছে? আবার এই 2-এর সাথে এটা, মানে এই পদের সাথে এই পদ গুণ হবে, এই পদের সাথে আবার এই পদ গুণ হবে, ঠিক আছে? তো এখন দেখো 4-এর সাথে 3 গুণ হবে, 3 ছাড়া কত বলো তো 12, আর এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, 2টা শূন্য দিয়ে দিবা। এখন দেখো এখানে প্লাস, এই প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে গুণ করলে কী হয়, মাইনাস হয়। হ্যাঁ, এই 4-এর সাথে 2 গুণ করে 4 2 8, আর এই শূন্য দিয়ে দিবা, আর এখানে এক্সের এক্স, ঠিক আছে? মানে হলো 40 সাথে 2 গুণ করলে 80 হয়, আর এক্সের এক্স। শেষ কাজ, প্রথম কাজ শেষ। এবার দ্বিতীয়, এই মাইনাস আর প্লাসে মাইনাসে গুণ করলে হয় মাইনাস, 2-এর সাথে 30 গুণ করলে হবে 30 2 60,
আর এক্সের এক্স আসবে, মাইনাসে গুণ করলে হবে প্লাস, 2 এর সাথে 2 গুণ করলে হবে 4, আর এক্সের সাথে এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার, সরি স্কোয়ার, বুঝছো? এই এক্স স্কোয়ার, আসলে বুঝতে পেরেছো? তো এখানে আমরা প্রথমে কি করব, বড় সংখ্যা এখানে যেমন স্কোয়ার মানগুলো আগে আনবো, আর চলকের মান সবসময় আগে আনতে হয়। তো আমরা একটু সাজিয়ে লিখি 4x স্কোয়ার, স্কোয়ার আছে সেজন্য আগে আনবো, এটা প্লাস আছে সেজন্য এখানে প্লাস রাখলাম। তারপর হচ্ছে কি মাইনাস 60x, আচ্ছা এখানে আমরা বিয়োগ করতে পারতাম, সরি এখানে আমাদের একটু ভুল হয়েছে। এখানে 4x স্কোয়ার রাখবো, ঠিক আছে। আর এখানে দেখো -80 থেকে -80, এখানে -60, -80 আর -60 কত হয়? -80 আর -60 হয় তোমার 140, -140। তো আমরা -140 লিখবো, -140, আর এখানে এক্সের এক্স লিখবো। কথা বুঝছো? এখানে হচ্ছে এক্স করে 80টা মাইনাস, এখানে এক্স করে -60টা, তো দুটো যোগ করলে -140 এক্স হবে। আর প্লাস 12 সেখানে লিখবো, একটু গোছে লিখলাম কারণ চলকের মান আগে আসে, ঠিক আছে। ওকে, এখানে আমি 4 কমন নিব, ঠিক আছে, 4 কমন নিব। 4 কমন নিলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে 4 আছে, এখানে 140 আছে, এখানে 1200 আছে। তো এখানে আমরা 4 কমন নিতে পারবো কারণ এখানে সর্বনিম্ন সংখ্যা হলো 4। তো 4কে 4 দ্বারা ভাগ করলে 1 হয়, আর 140কে 4 দ্বারা ভাগ করলে কত হয় দেখি, 140 ভাগ হলো 4, 35। হ্যাঁ, 1200কে আমরা 4 দ্বারা ভাগ করতে পারবো। তো এখানে 4 কমন নিব, 4 কমন নিব। 4 কমন নিলে কী হবে, ব্র্যাকেট দিতে হয়। 4 কাটাতে থাকে কী বলতো, এক্স স্কোয়ার লিখবো, মাইনাসের মাইনাস। 140কে যদি 4 দ্বারা ভাগ করা হয় 35, এক্স লিখবো, প্লাসে প্লাস, 12কে 4 দ্বারা ভাগ করলে 3 × 12, মানে 3 থাকে এখানে, আর 0 0, 380, ঠিক আছে। 380, দেখি 1200 ভাগ হলো তোমার 4, 300, হ্যাঁ 300, ঠিক আছে। তো ব্র্যাকেট দিয়ে আটকে দিব, শেষ। তো আমরা এতটুকুই, এরপরে আর কোনো কাজ করতে পারবো না এখানে, এতটুকুই এখানে। তো এখানে ফার বাদে পুকুরের ক্ষেত্রফল পেয়েছি আমরা এত। তো এখন দেখো এটা ফার বাদে পুকুরের ক্ষেত্রফল, মানে কি, পুকুরের ক্ষেত্রফল। ফার বাদে পুকুরের ক্ষেত্রফল মানে কি, পুকুরের ক্ষেত্রফল, মানে ফারটা বাদ দিয়ে দিচ্ছি, পুকুরের ক্ষেত্রফল পেয়ে গেছে। তো পুকুরের ক্ষেত্রফল পেয়েছি এটা। এখন দেখো এখানে কি বলছে, প্রশ্ন বলছে যে পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের, পুকুরের যে ক্ষেত্রফল, এই পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের, বাগানের ক্ষেত্রফলের 1/2 অংশ। তো বাগানের ক্ষেত্রফল কত পেয়েছি আমরা দেখি, বাগানের ক্ষেত্রফলের 1/2 অংশ, বাগানের ক্ষেত্রফল পেয়েছি আমরা 1200। তো বাগানের ক্ষেত্রফলের 1/2 অংশ, তো 1200 কে আমরা গুণ করবো 1/2 দ্বারা, ঠিক আছে। তো এখন দেখো আমরা এখানে লিখবো যে প্রশ্ন মতে, কারণ এখানে একটা ক্ষেত্রফল পেয়েছি, এই যে প্রশ্নে একটা ক্ষেত্রফল দেওয়া আছে, এই যে ক্ষেত্রফল, বাগানের ক্ষেত্রফল, আর এখানে একটা ক্ষেত্রফল পেয়েছি, তাহলে সেহেতু আমরা লিখবো প্রশ্ন মতে, ঠিক আছে। প্রশ্ন মতে কী লিখবো আমরা, এটা সমান লিখবো x স্কোয়ার 35x প্লাস 300, ব্র্যাকেট দিয়ে আটকাবো, সমান দিব। এখন এখানে বলছে কি, পুকুরের ক্ষেত্রফল, যে আমরা এই যে পুকুরের ক্ষেত্রফল আছে, পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের 1/2 অংশ। বাগানের ক্ষেত্রফল কত পেয়েছি, আমি 1200। তো 1200 লিখবো আগে, 1200, এই যে মানে 1200 মানে কি, বাগানের ক্ষেত্রফলের 1/2 অংশ, তো গুণ এর মানে গুণ 1/2, ঠিক আছে, 1/2। এখন দেখো এখানে আমরা এখানে একটা কাজ করতে পারি, এখানে যেরকম আছে সেরকম লিখবো, সমান থাকলে বা হয় 4 ব্র্যাকেট x স্কোয়ার মাইনাস 35x প্লাস 300 ব্র্যাকেট। এই দেখো 1200কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি হয় 600, এখানে কত আসে 600। তো এখানে দেখো 4 এর সাথে এই সংখ্যাগুলো কি আছে, গুণ আছে। তো 4 যদি পেছনে নিয়ে ভাগ হয়ে যাবে, বা কি থাকে এখানে x স্কোয়ার মাইনাস 35x প্লাস 300 ইকুয়াল 600 আসবে উপরে, আর নিচে আসবে কি 4, কারণ 4 এর সাথে এগুলো এই পুরো সংখ্যা গুণ আছে, তো 4 নিচে আসবে। তো কী থাকতেছে এখানে, বা x স্কোয়ার মাইনাস 35x প্লাস 300 ইকুয়াল 600কে যদি আমি 4 দ্বারা ভাগ করি, 600 ভাগ 4, 150। তো আমরা এখানে কোনো সংখ্যা রাখবো না, সংখ্যাগুলো আমরা এই পাশে নিয়ে আসবো।
বাম পাশে নিয়ে আসবো, তো ডান পাশে আমরা 0 রাখবো, বা এক্স স্কোয়ার মাইনাস 35x প্লাস 300, এখানে মাইনাস প্লাস 150, এই 150 কে পাশে আনলে মাইনাস 150 হয়ে যাবে, ঠিক আছে। ইকুয়াল কী থাকবে, কিছু না থাকলে 0, ওকে, 0 থাকতেছে। তো আমি এখানে কাজটা একটু করি, একটু কমাই, যাতে তোমরা একটু বুঝতে সুবিধা হয়। তো এখন দেখো এখানে আমরা দেখো প্লাস 300, এখানে হচ্ছে মাইনাস 150, তো 300 থেকে 150 বাদ দিলে 150 থাকবে, তো কী থাকতেছে এখানে এক্স স্কোয়ার মাইনাস 35x, এখানে প্লাসের মান বেশি, কারণ প্লাস 300 আর মাইনাস 150, তো 300 থেকে 150 বাদ দিলে থাকবে প্লাস 150, ইকুয়াল কী থাকবে 0, ঠিক আছে। এখানে 150 লেখা হলো। এখন দেখো তুমি এখানে মিডল টার্ম করবা, যে এখন আর কিছু করা যাবে না, যোগ বিয়োগ করা যাচ্ছে না, এখানে এই 35কে তুমি মিডল টার্ম করবা, মানে ভাঙাবা, ঠিক আছে। তো 35কে তুমি এমনভাবে ভাঙাইবা যাতে দুটো সংখ্যা যোগ করলে যেন 35 হয়, বিয়োগ করলে যেন 35 হয়, আর গুণ করলে যেন 150 হয়। তো 150কে তোমার ইয়া করতে হবে, আমরা কী বলে, লসাগু করতে হবে। তো 150কে আমি লসাগু করি, দেখি। তো এখানে আমি 150 করবো, 150 লিখবো, 150কে 2 দ্বারা ভাগ করলে হবে 75, 75কে আমি 3 দ্বারা ভাগ করতে পারবো, 3 দ্বারা ভাগ করলে আসবে 25, 25কে 5 দ্বারা ভাগ করলে আসবে 5, ঠিক আছে। এখন দেখো এই যে এখানে 4টা যে সংখ্যা পেলাম, লসাগু করে যে আমরা 4 সংখ্যা পেলাম, এই সংখ্যা দিয়ে আমার এই সংখ্যাগুলো থেকে আমার কী করতে হবে, দুটো সংখ্যা বের করতে হবে, মানে যে দুটো সংখ্যা যোগ করলে যেন হয় তোমার কত 35, আর বিয়োগ করলে যেন 35 হয়। দেখো 2-এর সাথে 3 গুণ, 3 5 কত, 3 দুগুণ কত 6, 6-এর সাথে 5 গুণ, 5 6 কত 30, 30, আর এখানে কত 5, তো 30 আর 5 যোগ করলে কত 35 হয়, দেখেন 35 আছে, তো আমি 30 আর 5 যোগ করলে 35 পাবো, তো দুটো সংখ্যা পেয়ে গেছি। তো এক্স স্কোয়ারের এই এক্স স্কোয়ার লিখবো, এই মাইনাসের মাইনাস লিখবো, এখানে কত মাইনাস 35 না, তো এখানে আমরা বড় সংখ্যা কী লিখবো, বড় সংখ্যা 30 লিখবো, এই 30 লিখবো, আর এখানে এই এক্সের এক্স লিখবো। দেখো এখানে মাইনাস 35, আর এখানে হচ্ছে মাইনাস 30 লিখছি, আর কতটুকু বাকি আছে, আর 5 বাকি আছে, তো এখানে মাইনাস 5 লিখবো, এখানে মাইনাস 5, আর এখানে এক্স। দেখো এখানে মাইনাস 35 আর মাইনাস 30 আর মাইনাস 5 যোগ করলে কত হয়, মাইনাস 35 হয়, আর এই প্লাস 150 লিখবো, ইকুয়াল 0। এখন দেখো এখন দেখো কমন নিব, এখানেও কমন নিব, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, সবচেয়ে ছোটো যেটা সেটাই কমন নিতে হয়, এক্স ছোটো এক্স স্কোয়ার বড়, এক্স কমন নিব, কমন মানে ব্র্যাকেট দেওয়া, ব্র্যাকেট দিলে এক্স স্কোয়ার থেকে এক্স বাদে থাকে একটা এক্স, মাইনাসের মাইনাস, এক্স কাটাতে থাকে 30, এই মাইনাস 5x প্লাস 150, দেখো এখানে 150, এখানে হচ্ছে তোমার 5, 150কে তুমি 5 দ্বারা কমন যাবে, তো মাইনাসের মাইনাস লিখবা, 5-এর 5 লিখবা, তো আমরা কমন নিব, কমন মানে ব্র্যাকেট দেওয়া, 5 কাটাতে থাকে কি এক্স লিখবো, মাইনাসে প্লাসে মাইনাসে কী হয় মাইনাস হয় এখানে, আর 150কে যদি তুমি 5 দ্বারা ভাগ করো আসবে 30, ঠিক আছে, ইকুয়াল 0, এখানে 0 লিখবা, ঠিক আছে, 0 8 না। এখন দেখো বা লিখবা, দেখো এখানে এক্স মাইনাস 30, এখানে এক্স মাইনাস 30, তো একটা এক্স মাইনাস 30 লিখবা, এক্স মাইনাস 30, ঠিক আছে, এখানে মাইনাস এক্স মাইনাস 30, ব্র্যাকেট দিয়ে আটকে দিবা, বাইরে রয়ে গেলো কি এক্স মাইনাস 5, তো লিখবা এক্স মাইনাস 5, ব্র্যাকেট দিয়ে সমান সমান দিয়ে 0 0 লিখবা, ওকে। এখন তুমি কি লিখবা, এখন তুমি হয় অথবা বা হয় লেখো, হয় এক্স মাইনাস 30, হয় এক্স মাইনাস 30 ইকুয়াল কি 0, তো সুতরাং এখানে এক্সের মান নির্ণয় করবো, এক্স রাখবো, মাইনাস 30 হয়ে গেলে প্লাস 30 হয়ে যাবো, ঠিক আছে। তারপরে লিখবো অথবা দিয়ে, অথবা এক্স মাইনাস, কি লিখবো, অথবা এই আমরা এটা সমান সমান এই এক্স মাইনাস 30 সমান সমান 0 লিখেছি, আর এক্স মাইনাস 5 সমান সমান কী লিখবো, 0 লিখবো, তো এক্স মাইনাস 5 ইকুয়াল 0, এক্স মাইনাস 5 ইকুয়াল 0, তো সুতরাং এক্স ইকুয়াল কত বলো তো 5। এখন দেখো এখানে এক্সের মান আমরা 5 পেয়েছি, এক্সের মান 5 আর এক্সের মান হচ্ছে 30, কোনটা গ্রহণযোগ্য হবে, এখন দেখো এই এক্স মানে কি, দেখো তো এক্স মানে হলো পাহাড়ের বিস্তার, দেখো পাহাড়ের বিস্তার আমরা যদি 30 ধরি তাহলে তো অনেক বড় হয়ে যাবে, কারণ এখানে আমাদের বাগানের দৈর্ঘ্য তো আছে তোমার ফোরস্তা আছে তোমার 30, হ্যাঁ, তো এখানে যদি আমরা বিস্তার যদি 30 হয়ে যেত তো অনেক বড় হয়ে যায় না, তো আমাদের বিস্তার 30 গ্রহণযোগ্য নয়, এটা লিখবো গ্রহণযোগ্য নয়, এখানে আমরা গ্রহণযোগ্য নয় লিখবো, যা গ্রহণযোগ্য নয় এটা তোমরা এখানে লিখবা, যা গ্রহণযোগ্য নয়, যা
গ্রহণযোগ্য নয়, এটা লিখবা তোমরা। আর এটা গ্রহণযোগ্য, ঠিক আছে, x/5 এটা গ্রহণযোগ্য। এখন বলো এক্স মানে কি বলো তো? এক্স মানে হলো তোমার এক্স মানে কি? এক্স মানে হলো তোমার বিস্তার, ঠিক আছে, এক্স মানে বিস্তার। এক্স মানে কি বলো তো? বিস্তার। তোমাদের প্রশ্ন কি বলছে? প্রশ্ন বলছে কি পুকুরের পুকুরের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তো পুকুরের দৈর্ঘ্য কত দেখো, এই যে ফার বাদে পুকুরের দৈর্ঘ্য হলো তোমার 40 মাইনাস 2x, 40 মাইনাস 2x। তো আমরা এটা লিখবো পুকুরের দৈর্ঘ্য। তো লিখেছি 40 মাইনাস 2x, 2x, এক্সের সাথে 2 এর সাথে x গুণ আছে, গুণ চিহ্ন দিব। x মানে কি বলো তো? 5। এখন দেখো 40-এর 40 মাইনাসে মাইনাস, 5 গুণ কত? 10। 40 থেকে 10 গেলে থাকে কত? 30। হ্যাঁ, 30 মিটার লিখবো। এখানেও মিটার, এখানেও আমরা মিটার লিখবো, ঠিক আছে, এই মরিশার মিটার, ঠিক আছে, ডট 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 দিবা, ঠিক আছে, মিটার। তো পুকুরের দৈর্ঘ্য কত? 30 মিটার। এবার আসো পুকুরের প্রস্থ। পুকুরের প্রস্থ ছিল কত দেখো তো? এই যে ফার বাদে পুকুরের প্রস্থ ছিল 30 মাইনাস 2x। তো লিখবো 30 মাইনাস 2 সাথে x কি আছে? গুণ আছে, x মানে কত? 5। তো দেখো 30-এর 30 মাইনাসে মাইনাস, 5 গুণ 10। তো এখানে 20 মিটার আসছে। কয় মিটার আসছে? 20 মিটার। দেখো, তো আমরা লিখবো এখানে, তোমরা সবাই লিখবা নিম্নে পুকুরের দৈর্ঘ্য। কি লিখবা? নিম্নে পুকুরের দৈর্ঘ্য হলো তোমার 30 মিটার আর পুকুরের প্রস্থ হলো 20 মিটার। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা 1, 2, 3 এই তিনটা অঙ্ক তোমরা খুব ক্লিয়ারলিভাবে বুঝছো। আমি অনেক সময় ধরে তোমাদেরকে বুঝাইছি। তো তোমাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবা। সাবস্ক্রাইব রাখলে তোমরা, আমি যদি নতুন নতুন ভিডিও ছাড়ি তাহলে তোমরা এগুলো পেয়ে যাবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।